ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। সিনেপ্লেক্সের বিরুদ্ধে আন্দোলন করবে চলচ্চিত্রের 19 সংগঠন, কিন্তু কেন তার বিস্তারিত জানিয়ে দেব। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের অযৌক্তিক সিদ্ধান্ত ও অসংখ্য অনিয়মের অভিযোগ তুলেছে চলচ্চিত্রের 19 সংগঠন। দেশীয় সিনেমার স্বার্থে তাই সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার 4 জুন বিএফডিসিতে এক দীর্ঘ সভার আয়োজন করা হয়। সভায় সিনেপ্লেক্সের বিরুদ্ধে চলচ্চিত্রের 19 সংগঠন অভিযোগ তোলে। অভিযোগে উঠে আসে শেয়ার মানি, বাংলা চলচ্চিত্র না চালানো, নিয়মের তোয়াক্কা না করে ভিনদেশি চলচ্চিত্র প্রদর্শন করা সহ আরও বেশ কিছু অনিয়ম ও অযৌক্তিক সিদ্ধান্তের কথা। সভায় সিনেপ্লেক্সকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উল্লেখিত এসব অভিযোগ সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সমাধান না করলে আন্দোলনের ডাক দেবে চলচ্চিত্রের সম্মিলিত এই সংগঠনটি। সমস্যার সমাধান প্রয়োজনে আন্দোলনের রাস্তায় নামবেন সংগঠনের সদস্যরা, এমন কথা জানান প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। বক্তারা অনুষ্ঠানে বলেন, আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা যেমন কাজ করছে, তেমনি সিনেপ্লেক্সও নিজেদের দায়বদ্ধতা না রেখে ভিনদেশি সিনেমা চালিয়ে দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে। সংগঠনটির দাবি, সিনেপ্লেক্সে বাংলা সিনেমা নিয়ম মেনে চালানো হোক। এই সমস্যা সমাধানে সবাই উপস্থিত ছিলেন চলচ্চিত্রের প্রযোজক আরশাদ আদনান। প্রযোজক আরশাদ আদনান বলেন, সিনেপ্লেক্সে সিনেমা চালাতে গেলে তাদের কাছে গিয়ে প্রযোজকদের ধর্ণা দিতে হয়। তারা টিকিট বিক্রি করেন 450 টাকা, কিন্তু প্রযোজককে সেখান থেকে দেওয়া হয় মাত্র 60 টাকা। এছাড়াও তারা নিয়ম নীতির বাইরে গিয়ে প্রযোজকদের দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছেন। তাই আমরা সবাই বাংলা চলচ্চিত্র বাঁচাতে এক হয়ে কাজ করে এই শিল্পের উন্নয়ন করব। এ প্রসঙ্গে সভাপতি প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বাংলা সিনেমা চালানো, শো বাড়ানো ও শেয়ার মানের বিষয় সমাধান করতে হবে। যদি তারা এই বিষয়ে কোনো সমাধানে না আসেন, তাহলে আমরা অচিরেই আন্দোলন করব। প্রয়োজনে বাংলা ছবি তাদের চালাতে দেব না। এরপর দেখি নিয়ম মেনে তারা কিভাবে বিদেশি ছবি প্রদর্শন করেন। চলচ্চিত্র 19 সংগঠনের এই সভায় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক দেলোয়ার জাহান ঝন্টু, পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, পরিচালক ইস্পাহানী আরিফ প্রমুখ। তবে এ সভায় উপস্থিত ছিলেন বিদেশি সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।